আমার ঈদ এখনো শেষ হয়নি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শুরু করেছি একটা নতুন ব্লগ ভিডিও দিয়ে, ঈদ ব্লগ। তো চলে আসলাম আমার ভাগ্নির বাড়িতে। আমার মেজো ননদের মেয়ে বাড়ি। এটা হচ্ছে ওর 2 ছেলে, আমার নাতি 2 জনই আমাদেরকে ঈদ মোবারক জানাতে আসছে। তো এদিকে আবার রান্নাঘরে গেলাম। ওর রান্নাঘরটা দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। ও রান্না করতেছে, নিষেধ করছে, এরপর শুনতেছে না। ছোটটা খেলতেছে, এটা ছোট ছেলে। আমার ভাগ্নিটা বড় ছিল, পড়তে বসছে। গ্রেড 1 আমেরিকান স্কুলে পড়ে, ইংলিশ মিডিয়ামে। তো বলতেছে সবাই যেন আমার জন্য দোয়া করেন। আমি বলছি হ্যাঁ, সবাই আপনারা আমার নাতিদের জন্য দোয়া করবেন যেন মানুষের মতো মানুষ হয়। ও খেলতেছে, দুষ্টামি করতে, ও ড্রয়িং করতেছে, আমাকে আবার দেখাচ্ছে, নানু দেখো আমি ড্রয়িং করতেছি। খুবই সুন্দর করে ড্রয়িং করছে। এদিকে আমার ভাগ্নি সমোসা বাজতেছে, নিষেধ করতেছে, এরপর শুনতেছে না, নাস্তা রেডি করতেছে। মানে ঈদে ওর এখানে অনেক মেহমান, সবাইকে ও নিজ হাতে নাস্তা বানিয়ে মানে আপ্যায়ন করতেছে আর কি সবাইকে। এদিকে আবার চিকেন ফ্রাই করতেছে, স্প্যাগেটি রান্না করতেছে, শুনতেছে না। ওর বাসায় যেয়ে যাব, নিজ হাতে রেডি করে রাখছে সব নাস্তা বানিয়ে মানে দেয়। তো আমার ভাগ্নিদের ডুপ্লেক্স বাড়ি, আমি একটু আপনাদেরকে বাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছি। ওরা আমাকে উপরে নিয়ে যাচ্ছে দোতলায়। অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে আমার ভাগ্নি আর ভাগ্নির জামাই, 2 জনের রুচিসম্মত। দেখলে বোঝা যায় বাড়িঘরটা খুবই সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখেছে। এটা হচ্ছে আমার নাতির রুম, ওর রুম বলতেছে বড়টার, তামজিদের। খুবই সুন্দরভাবে সাজিয়েছে, দেখেন কালারও অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর করে সাজিয়েছে। তারপর ও বলতেছে নানু আমার রুমে আসো, ওর রুমটা দেখাচ্ছে ছোটটার, আমার নানু ভাই ছোটটার রুম। এটা খুবই সুন্দর করে সাজিয়েছে রুমটা। তো ওরা 2 জনই সুখে শান্তিতে থাকুক, এটাই চাই, খুব সুন্দরভাবে সংসার করুক। বাচ্চা 2টার জন্য দোয়া রইলো, আল্লাহ যেন ওদেরকে মানুষ করে সুন্দরভাবে, এটাই চাই। এটা হচ্ছে ওদের আমার নানু ভাইদের পাশের মানে ব্যালকনির মতো রাখছে রুমের পাশেই, মানে বাচ্চাদের রুমের পাশে একটা ব্যালকনি রাখছে বড় করে, মানে ওখানে ফুটবলও খেলা যাবে, বাচ্চারা খেলতেও পারবে বা করতে পারবে, খোলামেলা পরিবেশ একদম, খুবই সুন্দর। এখানে কিছু গাছও রেখেছে, অনেক সুন্দর। তারপরও আমার ভাগ্নির রুমে যাচ্ছি, ও রুমটাও গুছিয়ে রেখেছে সুন্দর করে। ও লাফালাফি মানে খুশি একদম, নানুদেরকে পেয়ে 2 জনই অনেক খুশি। তো গেস্ট যাওয়ার পর একটু গুছাচ্ছে, তো রুমটা একটু দেখাচ্ছে। মাশাআল্লাহ খুব সুন্দর করে রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন। ছাদটা এখন উপরে ছাদে গেলাম, দেখেন ছাদটা দেখে আমার এত মনটা ভরে গেল, এত সুন্দর করে গোছানো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন ছাদ বাগান, এত সুন্দর। ফুলের গাছ আছে এখানে অনেক রকমের, তারপরে ফ্রুটসের গাছ, মানে খুবই সুন্দর করে রেখেছে ছাদ বাগানটা। গাছ দেখলে এমনিতেও মানুষের মন ভালো হয়ে যায়। আর অনায়াসে আপনার মন খারাপ হলে ছাদ বাগান দেখলে, এরকম সুন্দর একটা ছাদ বাগানে গেলে মন এমনিতে ভালো হয়ে যাবে। খুবই সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে, দেখেন আপনারা। তা আমার নাতিরাও আছে আমার সাথে। এটা হচ্ছে ওদের মুরগির ফার্ম, দেশি মুরগি। ছাদের পাশে মানে ছাদের মধ্যে একটা মুরগির ফার্ম রেখেছে, দেখেন কত সুন্দর। দেশি মুরগি আর কি, আর নিজে পেলে মানে পাললে মুরগি অনেক ভালো। এখন তো দেশি মুরগি বলতে গেলে পাওয়া যায় না, আর যেগুলো পাওয়া যায় তো না, সুবিধা না। নিজে বড় করে যত্ন করে মুরগি পাললে এগুলা অবশ্যই ভালো হয়। তো ছাদ বাগানটা একটু ঘুরিয়ে দেখাচ্ছে, অনেক সুন্দর। আমার ভালো লাগতেছে, আশেপাশে বাতাস আসতেছে চারিদিকে। মানে এটা হচ্ছে ওদের 3য় তলা হল রুমে। এটা হচ্ছে হল রুম, মানে খেলনাও রেখেছে এখানে অনেক ওদের। এটাতে বার্থডে পার্টি বা ম্যারেজ ডে পার্টিতে করা হয়, গেস্টদেরকে বসানো হয় আর কি। মানে বার্থডে পার্টি অ্যারেঞ্জ করে তারপর ম্যারেজ ডেতে হল রুমটা ব্যবহার করা হয় আর কি, গেস্টদের জন্য বড় করে একদম। এদিকে আমার ভাগ্নি দেখেন অনেক নাস্তা রেডি করে ফেলছে। আমি উপরে ঘুরে আসতে দিকে ও নাস্তা রেডি মানে টেবিলে সার্ভ করে দিয়েছে। এদিকে চিকেন ফ্রাই, সমোসা, তারপর অন্তন, নুডলস বানাইছে, আইসক্রিমও রাখছে। এত কিছু কেন দিছো? আর এদের মধ্যে একটু একটু করে খেতেও, না খেলে তোর মানে খারাপ দেখা যায়, কারণ কষ্ট করে করছে। নুডলসগুলো অনেক মজা হলো, সব নাস্তায় অসাধারণ হয়েছে। মানে ওদের এখানে অনেকক্ষণ সময় কাটেছে, অনেক সম্মান করে আমার ভাগ্নি, এমন ভাগ্নি জামাই যথেষ্ট সম্মান করে আমাদেরকে, অনেক আন্তরিক। আর ওনার জামাই, আমার ভাগ্নির জামাই একজন ডাক্তার, অনেক ভালো
ভালো মানুষ, মানুষকে সুন্দর সৎ পরামর্শ দেয়। আর ডাক্তার, অনেক ডাক্তারের কথা আপনার অনেকে রোগীরা ভয় পেয়ে যায়, কিন্তু উনি কাউন্সেলিং করার পরে মানে রোগীরা অনেকটা ভালো হয়ে যায়। কাউন্সেলিং করে তো উনি দেখার আগে মানে খুঁটিনাটি সব কিছু নিয়ে জিজ্ঞাসা করে রোগীর সাথে কথা বলে খোলামেলাভাবে রোগীর অর্ধেক রোগী ভালো হয়ে যায়। তো সবাই ওদের জন্য দোয়া করবেন। এগুলা দেখেন আমার ভাগ্নির বাচ্চারা, আমার নাতিরা ড্রয়িং করে রাখছে। কি সুন্দর দেখেন, মাশাআল্লাহ, অনেক ট্যালেন্ট। তো আমার ব্লগ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটা হচ্ছে আমার ভাগ্নির জামার চেম্বার, নিচতলায় উনি একজন ডাক্তার, মেডিসিন বিশেষজ্ঞ, আবার সুইডেন থেকেও ডিগ্রি আনছে।